হালকা হালকা বৃষ্টিও আসতে পারে, তারপরের দিন রোদ উঠলে রোদের তেমন প্রভাব পড়বে না। এগুলো হচ্ছে লাইলাতুল কদরের সিম্পটম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন ইবাদতে নিমগ্ন থাকব, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে বরকত কামনা করবে। আর ফেরেশতাদের মধ্যে যে রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবে কোন মানুষটা আবেগ অনুভূতি নিয়ে নিজেকে ছোট করে আল্লাহর কাছে সঁপে দিচ্ছে। এই মানুষগুলোকে টার্গেট করবে। এই মানুষগুলোকে টার্গেট করার পর যখন তারা নামাজে দাঁড়াবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তার হাতটা বাড়ায়া দিবে। আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? নিষ্পাপ ফেরেশতাদের লিডার, যাকে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে রূহ, সমস্ত ফেরেশতাদের মধ্যে সম্মানিত, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা বাড়ায়া দিবে আর বলবে, ও উম্মতে মুহাম্মাদি, তোমার হাতটা আমার হাতের সাথে লাগাও। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন সেই মানুষটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের সাথে তার হাতটা লাগাবে, লাগানোর সঙ্গে সঙ্গে তার শরীরটা কেঁপে উঠবে। শরীরটা কেঁপে ওঠার পর অন্তরটা নরম হয়ে যাবে, শরীরের লোম কোপগুলো দাঁড়িয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে, আর মনের অজান্তে অকারণে চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। মুফাসসিরিন কিরাম বলেন, এই রকম অবস্থা যদি কোনো ইবাদত গুজারি বান্দার মধ্যে হয়ে যায়, তাহলে বুঝে নাও তার হাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পড়েছে। আর অন্তরটা নরম হওয়ার পরে, লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার পরে, অন্তরটা শীতল হওয়ার পরে যখন চোখ দিয়ে পানি এসেছে, ওই চোখের পানির সাথে সাথে সেই বান্দা বান্দির অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হাত রেখে রেখে মানুষের সাথে করমর্দন করে, মুসাফা করে। সুবহানাল্লাহ বলবেন না? সে এত ফজিলতপূর্ণ রাত, আসমান থেকে নেমে এসে জমিনে এসে জমিনে ইবাদত গুজারি বান্দার সাথে হাতে হাত মিলাইয়া জীবনের গুনাহ খাতা মাফ করানোর জন্য ব্যবস্থা করে দেয়। সারা রাত যখন ফেরেশতারা ঘুরলো, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত সালামুন, শুধু শান্তি আর শান্তি। সারা রাত আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে সারা পৃথিবীটা শান্ত হয়ে যাবে। সারা পৃথিবীটা শান্ত হয়ে যাবে, এমন শান্ত হয়ে যাবে পৃথিবীর মধ্যে জান্নাতি পরিবেশ চলে আসবে। দুনিয়ার মধ্যে এমন অবস্থা হবে, না বেশি গরম থাকবে, না বেশি ঠান্ডা থাকবে, নাতিশীতোষ পরিবেশ থাকবে। এই নাতিশীতোষ পরিবেশের মাধ্যমে মানুষের অন্তরগুলো ঠান্ডা হয়ে যাবে, নজরগুলো ঠান্ডা হয়ে যাবে, মানুষের শরীর ঠান্ডা হয়ে যাবে, হালকা হালকা বৃষ্টিও আসতে পারে, তারপরের দিন রোদ উঠলে রোদের তেমন প্রভাব পড়বে না। এগুলো হচ্ছে লাইলাতুল কদরের সিম্পটম। সুবহানাল্লাহ বলবেন না? তো সারা রাত ফেরেশতারা শুধু শান্তি বর্ষণ করতে করতে, মানুষের জন্য দোয়া করতে করতে, জিবরাইল আলাইহিস সালাম করমর্দন মুসাফা করতে করতে যখন ফজরের ওয়াক্ত হয়ে যাবে, এই ফজরের ওয়াক্ত হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলবে, চলো আমাদের ডিউটি শেষ। যখন সূর্যরা উঠবে, ফজরের ওয়াক্ত যখন আসবে, সুবহ সাদিক যখন হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আসমানের দিকে চলে যাবে। আসমানের দিকে যেতে যেতে যখন আসমান আর জমিনের মাঝামাঝি পয়েন্টে থাকবে, এই মাঝামাঝি পয়েন্টে থাকার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যেহেতু জমিনবাসী সারা রাত ইবাদত বন্দেগী করেছে, তাদের একটু রেস্টের প্রয়োজন আছে, আরামের প্রয়োজন আছে। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 600 পাখা আছে, সমস্ত পাখাগুলো সেদিন মেলায়া দিবে। এবং তার 2টা স্পেশাল সবুজ পাখা আছে, যেটাকে তো কিন্তু কখনো ব্যবহার করে না, শুধুমাত্র লাইলাতুল কদরে ব্যবহার করে। এই 600 পাখার সাথে এই 2টা নূরময় সবুজ পাখা যখন ম্লান করে দিবে, বিস্তৃত করে দিবে, যখন আকাশে সূর্যটা উঠে যাবে, এই সূর্যের আলো এসে তার পাখার মধ্যে বাড়ি খেয়ে যাবে, আর সবুজ সেই পাখার নুরানি পাখার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। মুহূর্তের ভিতরে সূর্যের আলোর সমস্ত তীব্রতা মানুষের জন্য খুব আরামদায়ক হয়ে যাবে।